আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের ক্লাসে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর দ্বিতীয় পত্র এর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায় ছিল পণ্যমূল্য নির্ধারণ এবং এর পণ্যের জীবনচক্র নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরুতেই কিছু বিষয় জেনে নেই। আমরা শুরুতেই জেনে নিব পণ্য কি। অভাব মেটানোর জন্য ক্রেতা বা ভোগকারী যে সকল বস্তুগত ও অবস্তুগত এবং দৃশ্যমান ও অদৃশ্যমান বিষয় গ্রহণ করে তার সমষ্টিকে পণ্য বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা যে মৌলিক বিষয়টি বুঝলাম, অভাব মেটানোর জন্য ক্রেতা বা ভোগকারী যে সকল বস্তুগত ও অবস্তুগত দৃশ্যমান ও অদৃশ্যমান বিষয় গ্রহণ করবে তার সার্বিক সমষ্টিকে আমরা পণ্য বলে বিবেচিত করব। চলুন এখন আমরা জেনে নিব পণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমানতা, তার মানে পণ্যের মৌলিক বৈশিষ্ট্য হলো পণ্য দৃশ্যমান হবে, পণ্যকে দেখা যাবে। এরপর রয়েছে নির্দিষ্ট আকার, তার মানে হলো পণ্যের নির্দিষ্ট আকার থাকবে। স্থানের ব্যবহার, পণ্যটি একটি স্থান দখল করবে। হস্তান্তর যোগ্যতা, পণ্যটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সত্ত্ব হস্তান্তরিত হতে পারে। সংরক্ষণ যোগ্যতা, পণ্য সংরক্ষণ যোগ্যতা থাকতে পারবে। পচনশীলতা, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে পণ্য অবশ্যই পচনশীল হবে, এটা হলো পণ্যের একটি বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব পণ্যের স্তর। এখানে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন, প্রথমেই ছিল মৌলিক ক্রেতা ভ্যালু, তারপর রয়েছে প্রকৃত পণ্য, তারপর রয়েছে বর্ধিত পণ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মৌলিক ক্রেতা ভ্যালু, একটি পণ্যের তিনটি স্তর রয়েছে, তার মধ্যে মৌলিক ক্রেতা ভ্যালু যে বিষয়টি, মৌলিক সেবা বা সুবিধা বিবেচনা করা। আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি কোনো একটি যাতায়াত ব্যবস্থা বা কোনো একটি ট্রান্সপোর্টে করে ঢাকার বাইরে যাচ্ছেন, সেখানে এই ট্রান্সপোর্ট বা বাস যাতায়াতের মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে আপনাকে ভালো একটি সুন্দর সিট বা আসন তারা দিবে, বাস কোম্পানি বা ট্রান্সপোর্ট কোম্পানি। সেই আসনটির মৌলিক বৈশিষ্ট্য হলো আপনি আরামদায়কভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। এই যাতায়াতের যে মৌলিক মাধ্যম তা হলো আপনাকে বসার জন্য যে জায়গাটি দেওয়া হবে তা যথোপযুক্তভাবে সুন্দরভাবে যেন আপনি আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন, তার মৌলিক সেবা হচ্ছে যে আপনি ভালোভাবে বসে সুন্দরভাবে যাতায়াত করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। এরপর রয়েছে প্রকৃত পণ্য, মৌলিক সুবিধাকে কেন্দ্র করে আবর্তিত, তার মানে হচ্ছে আপনি যেই আসনটিতে বসে যাচ্ছেন তার পারিপার্শ্বিক বিষয় বা কোনো একটি সমস্যা বা কোনো কিছু যেন না হয়, এর মধ্যে আপনি একটা এক্সট্রা সুবিধা পেতে পারেন। তা হলো আপনার যাতায়াতের জন্য আরামদায়ক ব্যবস্থার জন্য কোনো একটি সুবিধা তারা আপনাকে দিতে পারে। এরপর রয়েছে বর্ধিত পণ্য, অতিরিক্ত সুবিধা। ধরুন আপনি বাসে যাতায়াত করছেন, সেখানে অতিরিক্ত সুবিধা বাবদ আপনাকে সে ট্রান্সপোর্ট কোম্পানি হয়তো বা যাত্রা বিরতিতে এক কাপ চায়ের অফার করলো, সেটি হচ্ছে অতিরিক্ত সুবিধা। তাহলে আমরা যে বিষয়টি পেলাম, মৌলিক ক্রেতা বলে হলো সার্বিকভাবে একটা পণ্যের মৌলিক যে সেবাটুকু পাওয়ার কথা তাই হলো মৌলিক ক্রেতা ভ্যালু। প্রকৃত পণ্য হচ্ছে মৌলিক সুবিধাকে কেন্দ্র করে আবর্তিত, তার মানে আপনি সঠিকভাবে পণ্যের সেবাটি গ্রহণ করতে পারছেন কিনা সেই বিষয়টিকে খেয়াল করা। এবং পরবর্তীতে বর্ধিত পণ্য হলো অতিরিক্ত সুবিধা, যেখান থেকে আমাদের সুবিধাটি পাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি সুবিধা পাওয়ার একটি পদ্ধতি বা প্রক্রিয়া। এরপর আমরা জেনে নিব পণ্য কত প্রকার ও কি কি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের পণ্যের প্রকারভেদে যে বিষয়টি পেলাম তা হলো ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য। আমাদের আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ভোগ্য পণ্য নিয়ে আলোচনা করব। ভোগ্য পণ্যকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে সুবিধাজনক পণ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবিধাজনক পণ্যকে আবার 4 ভাগে ভাগ করা যায়। শুরুতেই রয়েছে আবশ্যক পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, সরবরাহ পণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আবশ্যক পণ্য উদাহরণস্বরূপ ছিল
চাল, ডাল, কাগজ, কলম। এখানে আবশ্যক পণ্য বলতে আমরা বুঝি নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্যগুলো খুব কাছাকাছি স্থান থেকে খুব বেশি চিন্তা ভাবনা না করে, বিবেচনা না করে যে সকল পণ্যগুলো ক্রয় করা হয় তাকে বলা হয় আবশ্যক পণ্য। তার মানে হচ্ছে ক্রেতারা খুব বেশি চিন্তা না করে নিত্য নৈমিত্তিকভাবে বা নিয়মিতভাবে পণ্যগুলো তারা ক্রয় করে থাকে। এরপর রয়েছে লোভনীয় পণ্য, যা ক্রেতারা দেখা মাত্রই ক্রয় করে, উদাহরণস্বরূপ ম্যাগাজিন, খেলনা, ফুলদানি। এরপর রয়েছে জরুরি পণ্য, এখানে আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন ঔষধ, গাড়ির যন্ত্রাংশ। তার মানে হঠাৎ উদ্ভব হবে যে সকল পণ্যের চাহিদা তাই হলো জরুরি পণ্য। এরপর রয়েছে সরবরাহ পণ্য, যে সকল পণ্যের বিক্রেতাগণ ক্রেতার কাছে এসে, ক্রেতার নিকট এসে পণ্য পৌঁছে দেয় সেগুলো হলো সরবরাহ পণ্য, যেমন ডিম, দুধ। এখন আমরা জেনে নিব আমাদের সুবিধাজনক পণ্যের পরবর্তী যে পণ্যটি রয়েছে তা হলো শপিং পণ্য। এখানে উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন রেডিও, টিভি বা গহনা। শপিং পণ্য হলো কিছুটা সময় নিয়ে চিন্তা ভাবনা করে যে সকল পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলো হলো শপিং পণ্য। এখানে আপনারা শপিং পণ্যের প্রকারভেদে দুইটি বিষয় দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে শৌখিন পণ্য, অন্যটি ছিল সেবা পণ্য। শৌখিন পণ্যগুলো হলো গহনা, শাড়ি, শার্ট, মোবাইল ফোন ইত্যাদি। সেবা পণ্যের ভিতরে রয়েছে টিভি, ফ্রিজ, এয়ার কুলার। এখানে আপনাদের একটি বিষয় জেনে রাখা ভালো, সেবা পণ্যগুলো হচ্ছে সে সকল পণ্য যার থেকে প্রাপ্ত সেবাটুকু শুধু আমরা গ্রহণ করতে পারি, তাই হলো সেবা পণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে কিওয়ার্ড দিয়েছি বা ছোট ছোট উদাহরণ দিয়েছি তা অবশ্যই আপনাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। আর বেসিক্যালি কোন পণ্যটি কি বা কাকে বলে যদি জানেন তাহলে যে কোনো উদাহরণ আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। এরপর রয়েছে বিশিষ্ট পণ্য। আমরা বিশিষ্ট পণ্য বলতে বুঝি এমন একটি পণ্য যা ক্রয়ের মাধ্যমে ক্রেতারা নিজেদেরকে সমাজের স্বাতন্ত্রিক বা অনেকের কাছ থেকে নিজেকে আলাদা মনে করে, বা একটি পণ্য ব্যবহারের ফলে সে তার মান, মর্যাদা বা অন্যান্য দিক থেকে নিজেকে একেবারেই ব্যতিক্রমী কিছু মনে করবে, তাই হলো বিশিষ্ট পণ্য। উদাহরণ হিসেবে রয়েছে নেকটাই, ফ্যাশনেবল জুতা, ঘড়ি। এরপর রয়েছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য হলো এমন একটি পণ্য যা ক্রেতারা কখনো পূর্বে ক্রয় করেনি বা ক্রয় করার কথা চিন্তাও করেনি, সে সকল পণ্যকে বলা হয় অযাচিত পণ্য। এখানে রয়েছে জীবন বীমা পলিসি, বিশ্বকোষ, সমাধি পাথর। আচ্ছা, এরপর রয়েছে এর মাধ্যমে আমরা এখন জেনে নিলাম আমাদের মৌলিকভাবে আমাদের ভোগ্য পণ্যকে 4 ভাগে ভাগ করা যায়: সুবিধাজনক পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। এবং আমাদের সুবিধাজনক পণ্যকে আবার 4 ভাগে ভাগ করা যায়: আবশ্যক পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, সরবরাহ পণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ভোগ্য পণ্যের প্রকারভেদ আজকে এই পর্যন্তই। আমরা এই যে অংশটুকু পড়লাম সেগুলো খাতায় আপনারা আগে বাসায় লিখবেন, লেখার পর বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন যেন পরবর্তী যে ক্লাসগুলো আমাদের হবে আমরা যেন সৃজনশীল দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন পণ্যের কথা বলা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।